বরিশাল বিভাগকে বলা হয় পানির দেশ। মাকড়সার জালের মতো এই জনপদকে জড়িয়ে রেখেছে নদী, খাল আর জলাশয়। তবে গেল 5 বছর ধরে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে এই বিভাগে। উপরিতলে অপরিমেয় উৎস থাকলেও খাবার পানির জন্য সংগ্রাম করতে হচ্ছে বিভাগের লাখ লাখ মানুষকে। ইনি মাহিনুর বেগম কীর্তনখোলা নদী থেকে কলসি ভরে পানি আনছেন। স্থানীয়ভাবে বসানো সাবমার্সিবল পাম্পের পানি পেতে বিলম্ব হবে জেনে সাংসারিক কাজের জন্য পানি আনতে হচ্ছে তাকে। মাহিনুরের মতো এমন দুর্ভোগ পোহাতে হয় বরিশাল নগরীর অধিকাংশ নাগরিককে। তাদের দাবি, নগর কর্তৃপক্ষ থেকে সবার জন্য পানি নিশ্চিত করতে না পারা, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমন ভোগান্তি দিনে দিনে প্রকট হচ্ছে। রিভার্স অসমোসিস সহ 14টি ধাপে পরিশোধিত প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, এক বোতল বিশুদ্ধতা। চাপকল দ্বারা আমরা পোষাইতে পারতেছি না, সিরিয়াল দিয়ে দাঁড়াই থাকা লাগে। পানির জন্য একদম আমাদের যুদ্ধই করতে হয়, কারণ যেহেতু আমাদের এখন পরবর্তীতে নদীর যে পানি আমরা ওইটা তো অনেক আগে ব্যবহার করছি, প্রায় 4 বছর আগে, এখনও পানি ব্যবহারের যোগ্যই না। সিটি কর্পোরেশন তো কোনো লাইন টেন দেয় নাই আমাকে এখন পর্যন্ত। নগরীর পানি সংকট কাটাতে 2012 সালে কীর্তনখোলা নদীর বেলতলা এলাকায় 19 কোটি টাকা ব্যয়ে এবং 2013 সালে রূপাতলিতে 24 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এতে নগরীতে প্রতিদিন কোটি লিটার পানি চাহিদার বিপরীতে 2টি প্ল্যান্ট 3 কোটি 20 লাখ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করার সক্ষমতা ছিল, যা দিয়ে 1/4 বাসিন্দার পানি চাহিদা পূরণের লক্ষ্য থাকলেও প্ল্যান্ট দুটি নির্মাণে ত্রুটি থাকায় তা আর চালু করা যায়নি। ফলে নগরবাসীর পানি চাহিদা পূরণ অধরাই থেকে যায়। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছিল, কিন্তু হস্তান্তরের জটিল প্রক্রিয়া এবং ভাঙন এরিয়ায় এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করার কারণে এটি আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। এদিকে নগর কর্তৃপক্ষ পানির সরবরাহ করতে না পারায় বাধ্য হয়ে বাসিন্দাদের সাবমার্সিবল পাম্প ব্যবহারের অনুমতি দেয়। ফলে 2016 সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রায় 5,500 গভীর নলকূপ বসানোর অনুমতি দেওয়া হয়। যদিও এ নিয়ে কতটুকু চাহিদা মেটানো সম্ভব হচ্ছে তার হিসেব নেই। অন্যদিকে বরিশাল শহরের পুরাতন কয়েকটি এলাকা ছাড়া অন্য সব এলাকায় পানির সরবরাহ নেই বললেই চলে। এতে জনভোগান্তি চরমে গিয়ে ঠেকেছে। তবে প্ল্যান্ট দুটি চালু না করে বিভিন্নভাবে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি তুলে চাহিদা মেটালে বরিশালের জন্য প্রাকৃতিক বিপর্যয় অপেক্ষা করছে বলে মনে করেন বিশ্লেষকরা। মানুষ ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল হওয়ায় এই ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে এসেছিলাম বরিশালে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের। সেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হলেও দীর্ঘ 1.5 যুগ যাবৎ এটি কাজ চলছে, এটি শুনছি, কিন্তু এটি যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হচ্ছে না। বাংলাদেশ হচ্ছে গ্রাউন্ড ওয়াটার এক্সপ্লোরেশনে বিশ্বে সবচেয়ে বেশি ইউজ করি আমরা। এই কারণে গ্রাউন্ড ওয়াটার যেটা রিসোর্স হিসেবে থাকার কথা বা আপনার যেটা আমরা আসলে রিজার্ভার হিসেবে দেখি, সেটা আপনার এক্সপ্লয়েট করে আমরা সেই গ্রাউন্ড ওয়াটারটাও অনেকটা ইউজ করে ফেলছি। তো সারফেস ওয়াটার ইউজের দিকে আমরা নজর দিতে পারতাম, কিন্তু আমরা পলিউশনের কারণে সারফেস ওয়াটারটাও ঠিকমতো ইউজ করতে পারছি না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, সিটি কর্পোরেশন ছাড়াও বিভাগের 42টি উপজেলার প্রায় 150 গ্রামের সুপেয় পানির তীব্র সংকট রয়েছে।